ব্রেকিং নিউজ। মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি, সম্ভবত আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয় ক্লাস কর্মী তিনি গেল কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছে। রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। যে মানুষটিকে সারা বাংলা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, আমরা শিক্ষিত মেধা অর্জন করেও আজকে সেই ব্যক্তিকে আমরা অবমাননা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো ওনার কর্মকাণ্ডের জন্য কারাগারে যাবেনি। বাংলাদেশের যে সাধারণ জনগণ তারাই তার শাস্তির চূড়ান্ত ব্যবস্থা করে নেবে। বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উনার সাথে সব থেকে বড় বেইমানিটা করেন এই জেনারেল ওয়াকার। আওয়ামী লীগ চূড়ান্তভাবে তাহলে ফিরে আসার চেষ্টা করছেন। শেখ হাসিনা 6 মাস সময় আছেন। অফিসিয়ালি সে বাংলাদেশের রাজনীতিতে মুখ খোলার জন্য 6 মাস সময় আছেন। শেখ হাসিনা যখন চলে গেল বা পালিয়ে গেল, সজীবজয় জয় নানা ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলেছেন যে ইউনূস সাহেব কি করে দেশ চালান সেটা আমরা দেখব, এবং শেখ হাসিনা সুযোগটা অপেক্ষায় ছিলেন। আওয়ামী লীগ উঠে দাঁড়াচ্ছে অথবা পাল্টা আক্রমণ করছে এবং প্রতিহত করছে তারা, এবং তারা শক্তি প্রদর্শন করছে। এবং এই ঘটনা নিয়ে বৈষম্য বিরোধীরা বলছে এটা ট্যাকেল দিতে গিয়ে তারা নিজেরাই আক্রমণে শিকার হন, পিছন থেকে কিছু লোক এসে অস্ত্র দিয়ে তাদের আঘাত করে। গাজীপুর এমন একটি জেলা যেখানে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দেয় তারা যদি ওই জেলাতে গিয়ে আপনার আন্দোলন করতে চায় তাহলে কিন্তু তাদের বিপদ হবে। না, বাংলাদেশের যে কোনো অঞ্চলেই যদি আপনারা এরকম মাতাব্বরি দেখাতে চান বা আপনারা আপনাদের অহংকার দাম্ভিকতা দেখাতে চান নিরীহ মানুষদের উপরে, তারা কিন্তু আপনাদেরকেও ছাড়বে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল ছাত্র জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। এর পরপরই গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে শনিবার থেকেই। কেন অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্ত নিল সরকার? প্রশ্ন হচ্ছে যে এই ডেভিল হান্টে তারা ডেভিল হিসেবে কিংবা এভিল হিসেবে অথবা অ্যাঞ্জেল হিসেবে ধরা পড়বে। এমনভাবে অপারেশন সাকসেসফুল করুন, এমনভাবে গ্রেপ্তার করুন, এমনভাবে ভয়ের ভীতির কার্যক্রম শুরু করুন যাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রত্যেকে এমনভাবে দৌড় যায় যেমন আজান হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে টাক খায়, বর্ডারে টাক খায়। এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দোসরগুলো টাক খেতে খেতে বর্ডার থেকে পালিয়ে যেতে বাধ্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। যে মানুষটিকে সারা বাংলা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, আমরা শিক্ষিত মেধা অর্জন করেও আজকে সেই ব্যক্তিকে আমরা অবমাননা করছি। অবশেষে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32-এ অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর ঘিরে সারা দেশ জুড়ে চলছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন জায়গায় চলছে ভাঙচুর। এবার রাজধানীতে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলে থাকা নেতাকর্মীরা বলেন, শেখ মুজিব মানেই বাংলাদেশ, তিনি বাংলাদেশ সৃষ্টি করেছেন, তার আত্মত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আজ তার মুরাল ভাঙচুর, তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ। আজকে বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরে অগ্নিসংযোগ ভাঙচুর করছে, তা আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমরা তা কখনো সহ্য করব না। শেখ হাসিনাকে আমরা সসম্মানে আবারও দেশে ফিরিয়ে আনবো। আওয়ামী লীগ চূড়ান্তভাবে তাহলে ফিরে আসার চেষ্টা করছে, এবং এই যাত্রায় যদি আওয়ামী লীগ বিফল হয় তাহলে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসা, রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া হয়তোবা সম্ভব হবে না। আর যদি এই যাত্রা সফল হয় তাহলে আওয়ামী লীগ আবার তার সম্মান পুনরুদ্ধার করার সুযোগ পেতে পারে। এখানে দুটা ব্যাপার রয়েছে। আওয়ামী লীগকে আসলে ফিরতে পারবে, সেই সক্ষমতা কতটুকু? বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের ফিরে আসার কোনো ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে? একটা ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ কি ফিরতে পারবে না, বা আওয়ামী লীগের উত্থান কি ঠেকানো যাবে কিনা, এটা অনেক বড় বিষয়। দেখেন, শেখ হাসিনা 6 মাস সময় আছে। অফিসিয়ালি সে বাংলাদেশের রাজনীতিতে মুখ খোলার জন্য 6 মাস সময় আছে। এখন শেখ হাসিনা অপেক্ষা করেছে 6 মাস। দেশের সার্বিক পরিস্থিতি তিনি অবজার্ভ করেছেন দেশের বাইরে থেকেও, এবং তিনি খুব এমন নয় যে তিনি দূরে রয়েছেন, তিনি জানেন না। তিনি কিন্তু কোথায় কি ঘটছে সবকিছু তার নখদর্পণে রাখার চেষ্টা করেন। এবং যেহেতু তিনি দীর্ঘ জীবন ধরে রাজনীতি করেছেন, তার সকল সমালোচনার কথা সত্য ধরে আমি বলছি। তিনি পৃথিবীর ইতিহাসে খুব জঘন্য একজন নারী। যদি আপনারা এটাও মনে করেন, এটাকেও সত্য ধরে আমি বলছি, আপনারা শেখ হাসিনার আবার এই বিষয়গুলো আপনারা ডিসএগ্রি করতে পারবেন না যে তিনি সারা জীবন ধরে যেহেতু তিনি রাজনীতি করেছেন, সারা বাংলাদেশ তিনি চষে বেরিয়েছেন, সারা বাংলাদেশে কোথায় কি ঘটছে সবকিছু মূলত তার নখদর্পণে। এবং তিনি 6 মাস সময় দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে, যেটা এখন আমার মনে হচ্ছে। এবং তিনি দেখার চেষ্টা করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারি 6 মাসে আসলে কতটুকু জনবান্ধব কাজ করছে বা জনগণের আসলে চাহিদা মেটাতে পারছে কিনা।
এবং বিপ্লব পরবর্তী সময়ে যে কোনো সরকার কোনোভাবেই আসলে জনগণের শতভাগ চাহিদা পূরণ করতে পারবে না, এটা জানা কথা, এবং জনগণ সেটা জানে। কিন্তু যখন দেখে যে তারা চোখের সামনে পাহাড় সম প্রত্যাশা নিয়ে যে সরকারকে বসিয়েছে, অনেক আগ্রহ নিয়ে ভালোবাসা নিয়ে, যখন দেখে সেই সরকার আসলে তাদের 100% প্রত্যাশার পূরণের ধারে কাছেও থাকে না, তখন মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি মানুষের প্রত্যাশা কি ছিল? যদি আমি বলি যে তারা চেয়েছিলেন যে প্রথম যে শেখ হাসিনার বিচার করা হবে, দ্বিতীয় আওয়ামী লীগের যারা অর্থ পাচার করছে, লুটপাট করছে, গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে ধরা হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে, সিন্ডিকেট ভাঙা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা হবে, ঠিক করা হবে, এবং রাজনৈতিক যে হানাহানি গত 1.5 দশক ধরে বা বাংলাদেশ জন্মের পর থেকে আমরা যেই সংস্কৃতি দেখছি রাজনৈতিক দলগুলোর একে অন্যের বিরুদ্ধে হানাহানি, সেগুলো বন্ধ হবে। কিন্তু এই 5টা বিষয়ে আপনার কি কোনো ধরনের অগ্রগতি দেখতে পেয়েছেন? শেখ হাসিনা এখনো বহাল তবিয়তে দেশের বাইরে আছেন, সেখান থেকে তিনি আরো শক্তি নিয়ে তিনি কথা বলছেন। তার মানে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করেছেন। 6 মাস পর্যন্ত আওয়ামী লীগের যারা লুটতরাজ, অর্থ পাচার, গণহত্যা, গুম খুনের সঙ্গে জড়িত তাদের বিচার করেন, কিন্তু আমরা দেখেছি যে, আমরা জানতে পেরেছি যে ক্যান্টনমেন্টে অনেকেই আশ্রয় নিয়েছিলেন, তারা কোথায় আছেন আমরা কেউ জানি না, হাতে গোনা মাত্র কয়েকজনকে ধরা হয়েছে। তাহলে এখানেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাফল্য দেখাতে পারছেন না। দ্রব্যমূল্য বা সিন্ডিকেট ভাঙা, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা, আমার কিছু বলার নেই, এগুলো সরকার নিজেরাই বলছেন, উপদেষ্টারা বলছেন, সমন্বয়কেরা বলছেন, সেগুলো তো সরকার ডাহা ফেল করেছে। হ্যাঁ, শীতের কারণে শীতকালীন সবজি এসেছে, শীতকালীন সবজির দাম কমেছে, এবং সেটা বাদ দিয়ে মূলত যে জিনিসগুলোর দাম সবচেয়ে বেশি, সয়াবিন তেল হোক, ডাল হোক, চাল হোক, কোনো কিছু দাম কিন্তু কমেনি, সিন্ডিকেট ভাঙেনি। রাজনৈতিক যেই সহিংসতা পরিস্থিতি, যে সাংস্কৃতিক রাজনৈতিক যে সংস্কৃতি, সেটাকে আদৌ কোনো পরিবর্তন ঘটেছে? গত ধরেন স্বাধীনতার পর থেকে এই বছরের আজ পর্যন্ত বাংলাদেশে যেগুলো ঘটেনি সেগুলো ঘটেছে। শেখ হাসিনা নিকৃষ্টতমভাবে দেশটা শাসন করেছেন, সেটা সত্য ধরে বলছি। শেখ হাসিনার সময় কি এরকমভাবে এক রাতে বা এমনভাবে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাক্কা করে দেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়ি? হয়েছিল কি? শেখ হাসিনার সময়ে দমনপীড়ন হয়েছে, বিরোধী মতের উপরে ভয়ানকভাবে দমনপীড়ন হয়েছে, কিন্তু সেটা এটাকে ছাড়িয়ে গিয়েছে কি এখন যেগুলো চলছে? আমরা তো এই প্রতিশোধ নেওয়া হবে একটা অন্যের বিরুদ্ধে, যেটা শেখ হাসিনা খালেদার বিরুদ্ধে করেছেন ক্ষমতায় এসে, খালেদা জিয়া আবার শেখ হাসিনার বিরুদ্ধে করেছেন ক্ষমতায় এসে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সময় যদি আমরা এগুলো দেখি, তাহলে পার্থক্যটা কোথায়? এবং শেখ হাসিনাই সুযোগটার অপেক্ষায় ছিলাম যে, এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই সজীবদের জয়, শেখ হাসিনা যখন চলে গেল বা পালিয়ে গেল, সজীবদের জয় নানান ইন্টারভিউ দিয়েছেন, এবং যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার গঠন হলো বা তার নাম প্রস্তাব করা হলো, তিনি বলেছেন যে ইউনূস সাহেব কি করে দেশ চালান সেটা আমরা দেখবো। এবং তখন অনেকেই বলেছেন যে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে শান্তিতে থাকতে দেবে না। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি, সম্ভবত আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয় ক্লাস কর্মী মোবাশ্বির হুসাইন, তিনি গেল কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছেন। এখন কিভাবে গুলি করলো, কারা গুলি করলো, ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের কোনো অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন। আর তিনি গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম প্রথম সারির একজন পরিচিত কর্মী। আর কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে, মোটরসাইকেলে করে আচমকা 2 থেকে 3 জন মানুষ এখানে দাঁড়ায়, তারপর সরাসরি গুলি ছোড়ে। আর এই গুলিটা মোবাশ্বির হোসেনের ঠিক হাতের এখানে আপনার লেগে বের হয়ে গেছে। ঘটনার পরপরই আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে। মোবাশ্বির হোসেন তিনি গণমাধ্যমকে বলছেন যে গাজীপুরে আজকে তাদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই বিক্ষোভ কর্মসূচির সমাপ্তির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অল্পের জন্য যেখানে সার্জিস এবং হাসনাত সম্ভবত তারাই টার্গেট ছিল, তারা কিন্তু হাসপাতালে গেছেন যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা আহত হয়েছেন, তো সার্জিস এবং হাসনাত যাওয়ার পর তাদের আরেকটা টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী সমর্থক আছেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই প্রস্তুতির প্রাককালে এসে এই গুলি ছোড়া হয়েছে। মোবাশ্বির হোসেনের বক্তব্য, তিনি সহ তার সতীর্থরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় হঠাৎ করেই একটা মোটরসাইকেল আসতো, তারপর গুলির ঘটনা ঘটে গেল। তো তিনি এখন হাসপাতালে যান নাই। তার বক্তব্য হচ্ছে যে ব্যক্তিগতভাবে এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি এই বিষয়ে অবহিত করছেন। পুলিশ এলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নিতে যাবেন। এখন আজকে অপারেশন ডেভিল হান্ট নামক যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, মাত্র কিছুক্ষণ পরেই আপনার এই ঘটনাটা ঘটে গেল। এমন ভাবে অপারেশন সাকসেসফুল করুন, এমন ভাবে গ্রেফতার করুন, এমন ভাবে ভয়ের ভীতির কার্যক্রম শুরু করুন, যাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রত্যেকে এমন ভাবে দৌড় দেয় যেমন আজান হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে টাক খায়, বর্ডারে টাক খায়। এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দোসরগুলো টাক খেতে খেতে বর্ডার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, অথবা আইনের কাছে প্রশ্রয় নিতে হবে। সেই আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে। পুলিশ তাদেরকে খুঁজে খুঁজে বের করবে, বাসা বাড়ি বিভিন্ন জায়গায় যাবে। এই বাংলাদেশটা 5 তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের জন্য নয়। এই বাংলাদেশটা 5 তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের দোসররা প্রতিষ্ঠিত হবে সেজন্য নয়। এই বাংলাদেশটা 5 তারিখে স্বাধীন করেছি আওয়ামী লীগের সকল অপকর্ম, অসকল ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, শহীদ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। অতএব আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট করে বার্তা দিতে চাই, আমাদের ভাইয়েরা আহত হবেন, নিহত হবেন, আর আপনারা বসে বসে চা খাবেন, কফি খাবেন, বেতন খাবেন,
সেটার সুযোগ এই বাংলাদেশে দেয়া যাবে না, করা যাবে না। যে বাপের যে সন্তান, সে ওই সন্তানের যতটা কদর বোঝে অন্য লোকেরা বোঝে না। এই বিপ্লবের আন্দোলনকে যারা ক্যারি করতে জানে, যারা এই বিপ্লবকে নিজে ধারণ করেছে, তারাই এই বিপ্লবী সাথীদের আনন্দ, বেদনা, কষ্ট সব বুঝতে পারে। যারা এটা করে না তারা বুঝতে পারে না। আজকে আমি তাদের একজন কর্মী ছিলাম, আমি জানি যে এই বিপ্লবের চেতনা কি, এই বিপ্লবের কষ্ট কোথায়, এই বিপ্লবের বিজয়ের আনন্দটা কোথায়, এটা আমি জানি বিধায় আজকে বলেছি। একসাথে সাপ নিয়ে বিছনায় নিয়ে ঘুমাবেন, এটা এত ভদ্রতার দেশ এই বাংলাদেশ না। এই বাংলাদেশে এত কিছুর জন্য না। এই বাংলাদেশ হচ্ছে দিবেন থাকতে পারবেন, কায়দা মতো দিবেন থাকতে পারবেন, দিবেন না থাকতে পারবেন না। আমি ধন্যবাদ জানাই সামান্য আমার একটা পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের যে সবাই জাগ্রত হয়েছেন। এটাই আমার ইচ্ছা ছিল। আমি আমার পোস্টে উল্লেখ করেছিলাম যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চাই শুধু 3 দিনের জন্য। আমি স্পষ্ট করে বলেছি 3 দিন দায়িত্ব নিতে চাই, শুধুমাত্র 3 দিন দেখানো যে আমি কি করতে চাই। আমার গাড়ি লাগবে না, আমার বাসা লাগবে না, আমার বেতন লাগবে না, কারণ আমি এখন কি খাই ওটাই আগামীতে খেতে চাই। কিন্তু আমি আমার এই রক্তের সাথে বেইমানি সহ্য করতে পারবো না, যে রক্তের জন্য লড়াই করেছি। ঠেলার নাম বাবাজি, আমরা এই বাক্যটি ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, কিন্তু এই ঠেলা যখন প্রয়োগ করা না হয় তখন আর এই বাবাজি শব্দটা আসে না। ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা জানেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা তাদেরকে সেই 6 মাস পর্যন্ত এখনো যুগোৎপদ কোনো ধরনের ঠেলা দিতে পারিনি। যেই ঠেলার মধ্যে ও মা ও মা ও আব্বা করে করে বাংলাদেশ থেকে পালাবে না, শুধুমাত্র বাংলাদেশের কোনো প্রান্তে এই আওয়ামী লীগের দোসরদেরকে খুঁজে পাওয়া যাবে না, ওইরকম একটা ঠেলা আমাদের খুবই দেওয়া দরকার ছিল। অবশেষে সরকার আজকে ঘোষণা করছে যে বাংলাদেশের গাজীপুর সহ সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করবে, যার নাম দিয়েছেন অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশন ডেভিল হান্ট আজকে রাত থেকে শুরু করবে এবং সারা বাংলাদেশের সকল নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী দোসর সহ সকল সন্ত্রাসী, সকল প্রকার অপরাধীকে তারা শনাক্ত করার চেষ্টা করবে এবং তাদেরকে গ্রেফতার করবে বা আইনের মাধ্যমে নিয়ে আসবে। বাংলাদেশের প্রিয় জনতা, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যখন কোনো জায়গায় যেখানে মুগুর প্রয়োজন হবে সেখানে মুগুর না দিয়ে আপনি যদি জায়নামাজ বিছিয়ে দেন তাহলে সেটা কখনোই শুভকর হবে না। এই বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে মুগুরের প্রাপ্তি। এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি সংগঠন যেই সংগঠনকে আপনি 24 ঘন্টাই দৌড়ের উপরে রাখতে হবে। এই দৌড় ছাড়া এই সংগঠনটি কখনোই বাংলার জনগণের কল্যাণে আসবে না, কারণ এই সংগঠনের উপরে মানুষ এতটাই 16 বছর পর্যন্ত বিরক্ত হয়েছে, নির্যাতিত হয়েছে এই সংগঠন থেকে। এই সংগঠনের কর্মকাণ্ড যেভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে পড়েছে, গ্রাম গঞ্জ শহর সমগ্র জায়গায় সন্ত্রাসের সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ জড়িত, অপরাধের সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ জড়িত, চাঁদাবাজির সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ জড়িত। বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে মানুষের দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, বেবিচার সবকিছু করেছে এই আওয়ামী লীগ। এখন এই সংগঠনটাকে এখন আপনি আদর যত্ন করবেন, সোহাগ করবেন আর আপনাকে সে ভালোবাসবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। আমি খুশি হয়েছি আজকের এই উদ্যোগে যে আজকে হয়তো তাহলে পিছন থেকে কিছু একটা ঢোকা শুরু হবে এবং সেই ঢোকার মধ্য থেকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অবৈধ আওয়ামী লীগের রেখে যাওয়া সেই সন্তানরা দৌড়ের উপরে থাকবে। যদি এটা কায়দা মতো একটু দিতে পারেন তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের যে উদ্দেশ্যে 5ই আগস্ট সংগঠিত হয়েছে সেই উদ্দেশ্যটি বাস্তবায়িত হবে। আপনারা জানেন নিরপেক্ষতা কাকে বলে, আইন কাকে বলে। বাংলাদেশে 5 তারিখের আগ পর্যন্ত শেখ হাসিনা সমগ্র বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করেছে। দ্যাট মিনস ওই দিন ডিসাইডেড হয়েছে যে এই দেশে আমাদের বিরুদ্ধের শক্তি হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার দোসররা। অতএব আমার শত্রুকে তো আমি নিরপেক্ষতার ছুতা দিয়ে, আমার আইনের ছুতা দিয়ে, ভদ্রতার ছুতা দিয়ে তাকে আমি পেলে পুষে দুধ কলা দিয়ে পাশে বসিয়ে রাখবো, সেই সুযোগের নাম বিচার ব্যবস্থা নয়। বিচার ব্যবস্থা সেটাই 5 তারিখ সারা বাংলাদেশের মানুষের উপরে যারা আক্রমণ করেছে, বাংলার মানুষের দায়িত্ব হচ্ছে এখন তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা এবং বিতাড়িত করার মধ্য দিয়ে একটা সুশাসন প্রতিষ্ঠিত করা। আর সেজন্যই 5 তারিখ জনগণ অকুণ্ঠ সমর্থন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে বসিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমরা ভদ্রতা দেখিয়েছি, নম্রতা দেখিয়েছি, ভালোবাসা দেখিয়েছি। 6 মাস পর্যন্ত সরকার হয়তো পলিসি পরিবর্তন করে চেষ্টা করেছে যে এদেশে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু সাধারণ যারা আছে তারা হয়তো ভদ্রভাবে বসবাস করবে, দরকার নেই অতটা তাদের উপরে চাপ প্রয়োগ করা। কিন্তু এই চাপ না প্রয়োগ করার কারণে আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় প্রতিটা মুহূর্ত তারা ষড়যন্ত্র করছে। তারা আপনাকে ঘুমাতে দিবে না। ঢাকার আজকের গাজীপুরের সাবেক মেয়র তিনি বলছেন যে ঢাকা শহরের কাউকে আমরা আর ঘুমাতে দেব না। সেই জাহাঙ্গীরের কত বড় স্পর্ধা। পুলিশের সাবেক আইজিপি আপনারা জানেন যে সে কিভাবে বলছে যে বেনজির যে সারা বাংলাদেশে 90% পুলিশ থাকবে আওয়ামী লীগ সংগঠিত হলে তার মিছিলের সামনে। এখান থেকেই প্রতীয়মান হয় তাদের ষড়যন্ত্রের লেভেলটা আজ কোন জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে গিয়েছে বন্ধুরা আমার। সে কারণে আমি বারবার বলি, সাপের বাচ্চাও সাপ, এদেরকে কোনো অবস্থায় আপনি প্রশ্রয় দিতে পারবেন না, দিবেন তো আপনি ধ্বংস হয়ে যাবেন। আজকের এই অপারেশন যেটা শুরু হবে টুনাইট থেকে, আমি অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাই যে আপনি এই অপারেশন শুরু করছেন। তবে এটাও আমি মনে করি যে সত্যিকার অর্থে এটা একেবারে সম্পূর্ণ যে কার্যকরী হবে সেটা কিন্তু নয়, কারণ এটা নির্ভর করে একজন নেতার উপরে, নেতৃত্বের উপরে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনাকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, ব্যক্তিগতভাবে আমার কোনো রেশারেশি নাই, কিন্তু আমার কেন জানি মনে হয়েছে গাজীপুরে যখন আমার ভাইয়েরা যারা আজকে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, শহীদ হয়েছে, সেই সকল মানুষ দ্বারা যখন রাতের বেলা আওয়ামী লীগের
বাংলাদেশের লোকের দ্বারা মাইকে অ্যানাউন্সমেন্ট করে মায়ের খেতে হয়, মুমূর্ষু অবস্থায় থাকতে হয়, হসপিটালে থাকতে হয়, জীবন যুদ্ধ নিয়ে এখন তারা হসপিটালের বেডে কাঁপতাচ্ছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তখন আমাকে আপনাকে বলতেই হবে যে আপনি পদত্যাগ করুন, দায়িত্ব আমাকে দিন। 3 দিন আমি দায়িত্ব চেয়েছি, যে 3 দিন যদি আমি দায়িত্ব পাই, আমি আবারও আজকে লাইভের এই বক্তব্যে স্পষ্ট করে বলছি, 3 দিন দায়িত্ব নিয়ে আমি আপনার শুধুমাত্র সৌজন্য দায়িত্ব নিতে চাই। আবার আপনি এসে ওই চেয়ারে বসে যান, তাতেও আমার আপত্তি নেই। এই 3 দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে আওয়ামী লীগ কাহাকে বলে, কত প্রকার কি উদাহরণ সহ সৃষ্টি করে জাতির কাছে ওদের তালিকা প্রকাশ করে দিয়ে, এবং ওরা যারা যারা সন্ত্রাসী, চোর, চাঁদাবাজ, দুষ্ট লুকিয়ে আছে সবগুলো বের করা সম্ভব। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।